এলআর ব্লগসে আপনাকে স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে আজকে দেখাবো টেক্সট অ্যালাইনমেন্ট, বুলেটস, নাম্বারিং। টেক্সট অ্যালাইনমেন্ট হলো আমার লেখাটা আমি কোন পাশে রাখব, বাম পাশে না ডান পাশে না মাঝখানে, অর্থাৎ লেফট, রাইট অর মিডিল। এর জন্য প্রথমে আমাকে লেখাটি সিলেক্ট করতে হবে। আমি যেই প্যারাটি লেফট, রাইট বা মিডিল অ্যালাইনমেন্ট করব সেটা সিলেক্ট করব। এরপর এই প্যারাগ্রাফ মেনুতে এখানে আমরা প্রথমে দেখতে পাবো লেফট অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করলে শুধু বাম পাশে সমান হবে এবং ডান পাশে অসমান থাকবে। সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করলে শুধুমাত্র মাঝখানে সমান থাকবে, বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই অসমান থাকবে। রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলে শুধুমাত্র ডান পাশে সমান হবে এবং জাস্টিফাই ক্লিক করলে দুই পাশেই সমান হবে। এখন আমরা দেখব বুলেটসের ব্যবহার। প্রথমে আমাদেরকে হোমে যেতে হবে। এরপর বুলেটস এই আইকনে ক্লিক করে আমাদের যে বুলেটটি প্রয়োজন আমরা সেটি ক্লিক করে ব্যবহার করতে পারি। এখানে যদি আমি লিখতে চাই বাংলাদেশ, বাংলাদেশ। এখন নিচে যদি লিখতে চাই আমাদের বিভাগগুলো, যেমন ঢাকা, রাজশাহী ইত্যাদি, কিন্তু একই ধরনের বুলেট আসছে, কিন্তু নিচের এগুলোতে আমরা একই ধরনের বুলেট ব্যবহার করব না। সেক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হলো সিলেক্ট করা। সিলেক্ট করে আবার বুলেটে যাব, যেই বুলেটটি আমাদের প্রয়োজন সেটি ক্লিক করে আমরা নিয়ে নিব। এবার আমরা দেখব নাম্বারিং। নাম্বারিং করার জন্য প্রথমে হোমে গিয়ে নাম্বারিংয়ের এখানে এই আইকনে ক্লিক করব। তারপর আমাদের যেই ফরম্যাটে নাম্বারিংটা প্রয়োজন সেই ফরম্যাটে ক্লিক করে তারপর নাম্বারিংগুলো লিখতে পারবো। এখানে যদি আমাদের কিছু লেখার প্রয়োজন হয়, রহিম, করিম, প্রত্যেকটি লেখার পরে এন্টার চাপ দিলেই অটোমেটিক্যালি নাম্বারিং হয়ে যাবে। মাউসের মাধ্যমেও আমরা এই বুলেটস এবং নাম্বারিং এগুলা ব্যবহার করতে পারি। তো মাউসের মাধ্যমে ব্যবহার করতে হলে প্রথমে আমাদের কার্সরটি এক জায়গায় রাখতে হবে, আমরা যেখানে নাম্বারিং বা বুলেট এগুলা ব্যবহার করব। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর ঠিক আমরা ইতিপূর্বে যে আইকনগুলো দেখেছি উপরে, সেই আইকনগুলো এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে ক্লিক করে আমাদের পছন্দ অনুযায়ী ক্লিক করে আমরা এখানে ব্যবহার করতে পারবো। নাম্বারিংয়ের ক্ষেত্রেও তাই, আমাদের যেই ফরম্যাটে নাম্বারিং প্রয়োজন আমরা সেই ফরম্যাটটি এখানে থেকে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ।